Hello friends, Assalamu alaikum. I'm Shadna. So that's তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ ট্রাশ এজ ট্রাশ ফুল টিউটোরিয়াল ট্রাশ স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ট্রাশ এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি, প্লাস করার পরে বিষয়টা করার জন্য জিমেল আমরা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে আমাদের জিমেল ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা যখন জিমেল ক্লিক করলাম আমাদের কিন্তু এই জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে আমি এই ট্রাশের বিষয়টা শেয়ার করবো। তাছাড়াও এই ট্রাশ ছাড়াও কিন্তু আমার চ্যানেলে স্প্যাম, অল মেল, শিডিউল, তারপর ইম্পর্টেন্ট ড্রাফট, সেন্ড, স্মুথ, স্টার, ইনবক্স এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা অপারেটিভ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের কি করব, এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে ট্রাশের মধ্যে কিছু মেল আছে। তো এই ট্রাশের মধ্যে আমাদের কোন ধরনের মেল এসে জমা হয়, আমাদের যদি কোনো মেল দ্বারা আমি ইনবক্স এখানে আসি, আমার ধরো এই মেলটা আমাদের এদিক থেকে আমরা এই মেলটা আমার প্রয়োজন, এই মেলটা আমি ডিলিট করে দিব। তো এখন যদি আমরা এই যে এখানে আমরা ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি এখন এই ডিলিটে ক্লিক করে আমি মেলটা ডিলিট করে দিই, এখন কিন্তু এই যে ট্রাশে আসলে এই মেলটা কিন্তু এই ট্রাশে এসে দেখো জমা হয়েছে। তারপর আমি এখান থেকে যদি ট্রাশের থেকে আবার যদি আমি কোনো মেল আমরা এখানে রিস্টোর করে নিয়ে যেতে চাই, তাছাড়া আমরা এখন রিস্টোর করার জন্য আমরা এখান থেকে বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে মুভ টু এক জায়গা থেকে করলেই হচ্ছে, আমি ধরো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনবক্সে আগে মেলটা ছিল, তো আমরা ইনবক্স দেখা দিলাম। তো এখন আমাদের কিন্তু রিস্টোর হয়ে আবার মেলটা ইনবক্সে চলে আসছে। এই যে আমাদের যে মেলটা আমি আমাদের এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম। তারপর আমি এখান থেকে ট্রাশে আসি। তারপর আমি যদি কোনো মেল এখান থেকে আমরা পুরোনো আমরা এখান থেকে মানে আমি ধরো একটা মেল আমরা সিলেক্ট করি, আমি ধরো এই মেলটা আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা যদি একটু ডিলিট করতে চাই তো যে ডিলিট ফেভার, অথবা আমরা আমাদের যদি এই যে আমাদের এখান থেকে আমরা এদিক থেকে আমরা যে ডিলিট ফেভার দিতে পারি, আমি ধরো ডিলিট ফেভার দিলাম, মেলটা ডিলিট হয়ে গেল। তারপর আমি ইমেলটা ডিলিট করবো, সিলেক্ট করার পর ডিলিট ফেভার দিলাম, মেল ডিলিট হয়ে গেল। এবার আমি চাইলে মেল ডিলিট করতে পারি আমরা এখান থেকে ডিলিট করার পরে। তারপর আমি চাইলে আবার কোনো মেল সিলেক্ট করে আমি চাইলে এগুলো আমরা এই যে বিষয়গুলো আমরা চাইলে করতে পারি আমি নিজেদের মতো। এখন আমরা ধরো আমাদের এই যে মেল ডিলিট করছি, এখন ধরো আমরা এই মেলটা আমি ডিলিট করবো ট্রাশের থেকে। তো ডিলিট ফেভার দিয়ে আমি যখন মেলটা আমরা ডিলিট করে দেবো, ডিলিট করার পরে মনে হইতেছে যে না আমাদের মেলটা আসলেই প্রয়োজন, তখন আমরা কি করব, তখন আমরা আমাদের এই যে এখানে আসবো, আসার পর আমাদের গুগলের কাছে একটা ফিডব্যাক পাঠিয়ে আমাদের মেলটা রিকভারি করতে হবে। তো আমি যদি এখন support.google.com লেখা সার্চ দিই, তো আমাদের এখান থেকে কোনো মেল যদি আমাদের এরকম ডিলিট হয়ে যায় ভুলে, তো এখন সেই ক্ষেত্রে যে এখানে আসার পরে তা আমি এখান থেকে কোন জায়গা থেকে কাজটা করছি সেটা দেখাই দিব। তো এখন আমি যেহেতু জিমেল থেকে কাজটা করছি আমি জিমেল দেখা দিলাম। এখানে দেখা দেওয়ার পরে এখন কিন্তু এরকম অপশন চলে আসছে। এখন এখানে আসার পরে তারপর আমাদের কিন্তু এই যে এখানে আমরা অনেক অপশন দেওয়া আছে, আমি ধরো ফিক্স এ প্রবলেমে ক্লিক করবো। আমাদের কি প্রবলেম, জিমেল মেসেজ আর মিসিং, মানে জিমেলের মেসেজটা আমাদের মিসিং, আমরা খুঁজে পাইতেছি না জিমেলের মেসেজটা। তো জিমেল মেসেজ আর মিসিং এ ক্লিক করলাম আমরা। এখন এখানে ক্লিক করার পর আমরা যদি নিচ দিকে আসি, আসার পর আমরা কোথা থেকে কাজটা করছি সেটা আমরা দেখা দিলেই হবে। ব্যাস এই যে আমরা কিন্তু এই যেরকম চলে আসলো। এখন এভাবে তোমরা যখন জিমেল মেসেজ মিসিং হয়ে যায় তখন কি কি করতে হবে এই সম্বন্ধে কিছু লেখা আছে। তাছাড়াও তোমরা ধরো এই যে এই অপশনটা যে আমরা এখানে আসছি, তাছাড়া আমি যদি এই লেখাটা আমরা সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিই জিমেল মেসেজ আর মিসিং, এন্টার প্রেস করলে কিন্তু আমার এখানে কিছু অপশন কিন্তু চলে আসছে। এই যে আইফোন এর আইপ্যাড আমরা কোন জায়গা থেকে কাজটা করবো, তো এখানে আমরা কিন্তু কিছু অপশন চলে আসছে। আমি ধরো একটা এখানে ক্লিক করে আমি ধরো অপশন আসলাম, তো আমার কিন্তু এখানে অনেক অপশন দেওয়া আছে। এখন আমাদের ধরো এখানে অ্যান্ড্রয়েড, কম্পিউটার, আইফোন, আইপ্যাড এটা আমরা দেখাই দিব। দেখানোর পরে তারপর কিন্তু এই দেখো সেম অপশনটা চলে আসছে। এই যে আমরা যে অপশনটা আমরা এই যে এখান থেকে আমরা এভাবে আনছি, এই সেম অপশন এখানে চলে আসছে। এখন যদি আমরা এই যে এদিকে দেখি এই যে অপশনটা আবার এখানে সেম অপশনটাই, তো এক জায়গা থেকে আমাদের করলেই হচ্ছে। আমি ধরো এখানে আসলাম, আসার পর আমার ধরো এগুলো আমার পড়ার পর আমাদের কিন্তু এই যে কিছু অপশন দেওয়া আছে, এখান থেকে মোস্ট অফ মাই ইমেলস আর মিসিং। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন বিষয়টা করার জন্য আমরা রিকভারি করার জন্য উই ক্যান হেল্প ফাইন্ড ইউর মিসিং ইমেলস অ্যান্ড সিকিউর ইউর অ্যাকাউন্ট। আমি যদি আমার এখানে অ্যাকাউন্টটা সিকিউর করতে চাই এবং আমাদের যে এখান থেকে আমরা আমাদের যে মেলটা আমাদের হারিয়ে গেছে সেই মেলটা আমি যদি এখানে ফাইন্ড করতে চাই, খুঁজতে চাই, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে যেরকম অপশন চলে আসছে, আসার পরে তোমাদের যখন এই যে তোমার নতুন এভাবে ঢুকবে, ঢুকার পর এরকম অপশন আসলে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো আমার এখানে আমি যখন কন্টিনিউতে ক্লিক করছি, ক্লিক করার পর কিন্তু এটা বিষয়টা হয়ে গেছে। এখন আমরা যে বিষয়টা আমরা করলাম, করার পর এখন আমাদের এখান থেকে আমরা এই যে আমরা যে বিষয়টা আমরা করলাম, এখন কিন্তু গুগলের কাছে একটা ফিডব্যাক চলে গেছে। এখন
গুগল যখন ফিডব্যাকটা দেখবে, দেখার পরে এখন সে এখান থেকে আমরা কিন্তু এই 24 থেকে আমাদের এখান থেকে 48 ঘন্টা এমন আমাদের এখান থেকে আমাদের পর এই যে সময়খানিক পরে কিন্তু আমরা দেখতে পাবো যে আবার পুনরায় কিন্তু ইনবক্সে আমাদের এই যে মেলগুলো আমরা ডিলিট করছি আবার পুনরায় ইনবক্সে আমরা সেই মেলগুলো কিন্তু দেখতে পারবো। তো এবার আমি চাইলে এই বিষয়গুলো আমি রিকভার করতে পারি। ব্যাস তারপর আমি তার এই ট্রাশটা আমি এমটি করার জন্য আমি এই যে এখানে সিলেক্ট করে আমি মেল ডিলিট করতে পারি। আমি ট্রাশটা এমটি করার জন্য এমটি ট্রাশ না দিলে আমাদের ট্রাশের যত মেল আছে সব মেলগুলো আমাদের এমটি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে মেলগুলো। তারপর আমি এখান থেকে আমি তার মেল সিলেক্ট করতে চাইলে করতে পারি। এখন এখানে আসার পর অল দিলে সব মেলগুলো সিলেক্ট হয়ে যাবে, নাম দিলে মেল সিলেক্ট হবে না, সিলেক্ট উঠে যাবে আর কি। ডিট দিলে আমাদের যে মেলগুলো পড়া হয়ে গেছে সেই মেলগুলো সিলেক্ট হবে। তারপর আমাদের আনডিট দিলে যে মেলগুলো আমাদের এখনো পড়া হয় নাই তো সেই মেলগুলো সিলেক্ট হবে, আনডিট মেলগুলো। তারপর আমাদের এখান থেকে স্টার দিলে যে মেলগুলো আমাদের এখান থেকে স্টার করা আছে, আনস্টার দিলে যে মেলগুলো আমাদের স্টার করা নাই সেই মেলগুলো সিলেক্ট হবে। আর আমি এখানে আসার পর আমরা এই যে স্টার দিলে এই যে আমরা যে মেলগুলো স্টার করা আছে সেগুলো সিলেক্ট হবে, আনস্টার দিলে যেগুলো স্টার করা নাই সেগুলো সিলেক্ট হবে, আর নাম দিলে সিলেক্ট হয়ে যাবে। ব্যাস তারপর আমি চাইলে এখান থেকে কোনো মেল সিলেক্ট করি, সিলেক্ট করার পর যে ডিলিট ফেভারে ক্লিক করে আমি চাইলে ডিলিট করতে পারি। তাছাড়া মাস্টার ডান বাটনে ক্লিক করার পর ডিলিট ফেভার এখানে ক্লিক করে ডিলিট করতে পারি। তারপর ধরো এই মেসেজটা আমাদের ধরো এখানে কোনো আমাদের এখানে স্প্যাম টাইপের মেসেজ, মানে এই মেসেজটা ধর আমরা এখান থেকে কোন আমাদের এখান থেকে আমরা মানে এই মেসেজটা আমার প্রয়োজনীয়, আমাদের প্রয়োজনীয় না, এই মেসেজটা অপ্রয়োজনীয়। তো এই মেসেজটা আমি চাইলে স্প্যাম করতে পারি, মানে পরবর্তীতে এরকম আমাদের এই ধরনের কোনো মেসেজ আসলে স্প্যামে আসবে। স্প্যাম কিন্তু আমাদের যেই ধরনের মেসেজ প্রয়োজন না সেই ধরনের মেসেজই কিন্তু স্প্যামে থাকে। তাছাড়া স্প্যামের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন যদি এই যে আমরা রিপোর্ট স্প্যামে ক্লিক করি, এই মেলটা এখন বলছে আমরা কি এটা ব্লক করে দিব, মানে এটা কি এখানে থাকবে না, তো আমি ইয়েস ব্লক দিলে মেলটা ব্লক হয়ে গেল। তারপর আমি সিলেক্ট করার পরে আরেকটা মেল আমরা সিলেক্ট করলাম, এগুলো আমি করতে পারি। তারপর ধরো এই মেলটা আমাদের কি করবো, এই মেলটা কিন্তু আমাদের রিড করা মেল, যে আমি যদি এখন মার্কাস আনরিড দিলাম মেলটা আনরিড হয়ে গেল, আবার এখানে ক্লিক করে রিড করতে পারি। আবার এই যে এখানে আসার পর মার্কাস আনরিড দিলে এই যে আনরিড হয়ে যাবে, এখানে ক্লিক করে রিড করতে পারি। তাছাড়া এই যে মার্কাস আনরিড রিড এই যে আমরা তারপর মাউসের ডান বাটনে ক্লিক করাবো কিন্তু মার্কাস আনরিড এখান থেকে আমরা কাজটা করতে পারি। তো এক জায়গাতে করলেই হবে। তারপরে এই মেলটা আমি চাইলে স্নোজ করতে পারি, স্নোজ করলে মেল স্নোজ চলে যায়। স্নোজ করে আমরা কোন ধরনের মেল, এই মেলটা ধর ট্রাশের মধ্যে আমাদের কিছুদিনের জন্য থাকবে না, আমরা এরকম ডেট টাইম দেখা দিব যে এই ডেট টাইমের জন্য এই ট্রাশের মধ্যে মেলটা থাকবে না। যখন আমাদের এখান থেকে এই ডেট টাইম ওভার হয়ে যাবে আবার পুনরায় স্নোজ থেকে কিন্তু এই ট্রাশের মধ্যে পুনরায় আমরা মেলটা দেখতে পারবো। এগুলো আমি দেখতে পারি চাইলে নিজেদের মতো স্নোজ করতে পারি। এখন এখানে আসার পরে স্নোজে ক্লিক করে কিন্তু আমাদের কিছু ডেট টাইম এখানে দেখানো আছে। এখন এই ডেট টাইম আমরা চাইলে দিয়ে স্নোজ করতে পারি, বা আমি যদি এখানে আসার পর নিজেদের মতো ডেট টাইম সেট করে দেওয়ার পরে এই যে আমরা এখান থেকে আমরা এদের টাইম দিয়ে দিলাম কত এতটাই। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কয়টা দিকে বিষয়গুলো কাজ করবে, আমাদের পরশু দিন, আজকে না 2 তারিখ 2025 সালে জানুয়ারি মাসের 2 তারিখ। তো এখন আমরা আমাদের যখন এখান থেকে আমরা 2025 সালে জানুয়ারি মাসের 4 তারিখে আমাদের 11টা AM এর দিকে আমাদের মেলটা পুনরায় আমরা এটা আসে দেখতে পারবো। এখন যদি আমি সেভ দিই মেলটা স্নোজ হয়ে গেল। এখন আমি স্নোজে আসলে এই যে আমরা যদি স্নোজ আসি মেলটা এখানে চলে আসছে। আনস্নোজ করার জন্য মেলটা সিলেক্ট করার পর স্নোজ থেকে আনস্নোজ বা মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে স্নোজ থেকে আনস্নোজ দিলে মেলটা আনস্নোজ হয়ে গেল। এখন আমরা যদি এখানে আসার পর আমরা ট্রাশে আসি আবার কিন্তু আমরা দেখবো এই মেলটা এখানে চলে আসছে। এখন আমি একটু ওয়েট করে দেখতে পারবো মেলটা যেখানে চলে আসছে। তারপর আমি কোনো মেল সিলেক্ট করার পরে তারপর চাইলে এটা আমরা কোনো টাস্ক সেট করতে পারি। ধর আমি এখান থেকে আমরা কয়টা মেল এখানে সিলেক্ট করলাম, ব্যাস আমি ধর কয়টা মেল এখানে সিলেক্ট করলাম, ব্যাস করার পরে মেলগুলো আমি টাস্ক সেট করবো একটা টাস্কে। তো এখন আমি যদি এই যে আমাদের একটু টাস্কে ক্লিক করি এখানে কিন্তু একটা টাস্কের মধ্যে আমাদের এই মেলগুলো অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে একটা টাস্কের মধ্যে মেলগুলো অ্যাড হয়েছে। এখন চাইলে আমি নতুন টাস্ক তৈরি করতে পারি, ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করা আমি চাইলে একটা নতুন লিস্ট বা টাস্ক অ্যাড করতে পারি। তো এখন এই টাস্কটা অ্যাড করবো। তো এখন আমরা আমাদের টাস্কটার নাম কি থাকবে, তার আমরা নিউ ইচ্ছে বিডি এই নাম দেওয়া থাকবে। ব্যাস নামটা দেওয়ার পরে তারপর এখন যদি আমরা আমাদের এখানে এন্টার প্রেস করি বা রানে ক্লিক করি এই টাস্কটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে যে মেলগুলো সিলেক্ট করা আছে এগুলো আমি চাইলে এভাবে ড্রপ করার পর আমি এখানে সাইডে দিলে এই মেলগুলো এখানে চলে আসছে। তাছাড়া আমি যদি যেভাবে ড্রপ করি এই যেভাবে আমি ড্রপ করতে পারি মেল এখান থেকে, এই মেলটা প্রয়োজন ড্রপ করলাম ইমেলটা চলে আসলো, এই নিচের ইমেলটা প্রয়োজন ড্রপ করলাম ইমেলটা চলে আসলো। এবার আমি চাইলে এখানে মেল নিতে পারি এদিক থেকে ড্রপ করে এই যে মেলগুলো আমরা করলাম এই মেলগুলো এখানে চলে আসছে। তারপর অ্যাড এ টাস্ক আমি এই টাস্কটার অধীনে একটা সাবটেক্সট সেট করতে পারি। ধরো আমরা এখান থেকে সাবস্ক্রাইব মাই
চ্যানেল, ব্যাস এরকম আমরা ধর এখানে কিছু একটা লিখে দিলাম। ব্যাস এবার আমি কিছু একটা এভাবে লিখলাম, তারপরে এই সময় আমরা ডিসক্রিপশন লিখলাম। ব্যাস তারপর আমি এটা আমাদের এখান থেকে আমার চ্যানেল ডেট টাইম এগুলো সেট করার পরে রিপিট এগুলো দেওয়ার পর এখন আমি ডান দিলে কিন্তু আমার এখান থেকে এই সাবটেক্সটটা অ্যাড হয়ে যাবে। ব্যাস এবার আমি চাইলে সাবটেক্সট সেট করতে পারি। তারপর আমি যেন কোনো মেল সিলেক্ট করলাম, এখন এটার অধীনে আমি চাইলে সাবটেক্সট সেট করতে পারি এই মেলটার অধীনে। ব্যাস দেওয়ার পর এখন সাবটেক্সটটা যে অ্যাড করবো এটার নাম কি থাকবে এগুলো দেওয়ার পরে ডিটেলস ডেট টাইম এগুলো সেট করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের ধরো সাবটেক্সটটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে যে বারে কাজটা রাখলে এই যে আমরা এগুলো দেখতে পারতেছি। তারপর আমি যদি কোনো সাবটেক্সট ডিলিট করতে চাই তো এই যে এখানে আসার পর ডিলিট করতে পারি, আমাদের আনইন্ডেন্ট করতে পারি, এগুলো আমি করতে পারি। আনইন্ডেন্ট দিলে এই যেরকম হয়ে গেছে, আর আমরা ডিলিট দিলে তো ডিলিটই হয়ে যাবে। আবার ইন্ডেন্ট দিলে ইন্ডেন্ট করতে পারি। তারপর আমি কোনো মেল আমি চাইলে স্টার করতে পারি, কোনো মেল স্টার করলে সেগুলো কিন্তু আমাদের স্টারের মধ্যে জমা হয়। তো এই যে এখানে আসলে এবার এটা স্টার জমা হয়ে গেছে, স্টার উঠে দিলাম, চলে গেল মেলটা। তারপর এখানে আসার পর আমি কোনো এই টাস্কের মধ্যে আমি একটা টাস্কে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি চাইলে এখানে ক্লিক করার পরে মুভ টু টপ দিলে এই মেলটা সবার উপরে চলে আসছে। তারপর আমি কোনো মেল সিলেক্ট করার পর যদি আমরা এই মেলটা ইন্ডেন্ট করতে চাই তো ইন্ডেন্ট দিলে মেলটা এমন ইন্ডেন্ট হয়ে যাবে, আনইন্ডেন্ট দিলে আনইন্ডেন্ট হয়ে যাবে। তারপর এগুলো আমি করতে পারি। তারপর আমি কোনো মেল আমি চাইলে এখান থেকে আমরা ডিলিট করতে পারি, ডিলিট দিলাম মেলটা ডিলিট হয়ে গেল। তারপর একটা মেল সিলেক্ট করার পর আমি কোনো টাস্কে মুভ করতে পারি। আমি ধরো এই যে আমরা ইচ্ছে নামে টাস্কটার মধ্যে মেলটা মুভ করবো, মুভ করে দিলাম। এখন ইচ্ছের মধ্যে আসলে এই টাস্কটার মধ্যে যে আমরা মেলটা মুভ করলাম এটা আমরা এখান থেকে দেখতে পারবো। ব্যাস তারপর আমি আবার আমাদের আগে এই টাস্কটার মধ্যে মুভ করার জন্য দেখাই দিলাম। ব্যাস আগের টাস্কের মধ্যে কিন্তু আমার পুনরায় মেলটা চলে আসছে। তারপরে মেলটা আসার পর আমি চাইলে ডিলিট করতে পারি, এগুলো আমি নিজেদের মতো আমরা করে দিতে পারি। ব্যাস এগুলো করার পরে তারপর এখন যদি আমরা আমাদের মেলটা আমরা ডিলিট করছি যে টাস্ক থেকে আন্ডু দিলে মেলটা আবার চলে আসছে আন্ডু হয়ে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি আমাদের নিজেদের মতো। তারপর আমি এখানে আসার পর টাস্কটা যে আমরা করলাম এটার নাম আমি চাইলে চেঞ্জ করতে পারি। তারপর আমি রিনেম লিস্ট এখানে ক্লিক করি, তারপর এটা নাম চেঞ্জ করে দিলাম কি আমি ধরো এই যে এখান থেকে আমরা ধরো এই নিউ এই নামটা বাদ দিয়ে দিলাম। ব্যাস এন্টারে ক্লিক করলাম, এই আমাদের নামটা কিন্তু এখান থেকে আমাদের হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, রিনেম হয়ে গেল আর কি। তারপর আমরা এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারি এইটা আমাদের এই টাস্কটা। তারপর আমরা এখানে ডিলিট লিস্ট দিলে আমাদের লিস্ট বা টাস্কটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ডিলিট দিলাম টাস্কটা ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পর এটাই হচ্ছে আমাদের টাস্কের বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে তারপর টাস্কের পর আমি চাইলে এই মেলগুলো আমি কোনো জায়গায় মুভ করতে পারি। তা আমি কোন জায়গায় মুভ করবো এই মেলটা আমি চাইলে কোনো লেভেলের মধ্যে বা প্রমোশন সোশ্যাল আপডেট বা ইনবক্স আমরা মুভ করতে পারি মেলটা। ধর আমি এখান থেকে আমি ধরো কয়টা মেল আমি সিলেক্ট করি, তার আমরা এখান থেকে এই মেলটা আমি সিলেক্ট করলাম। এখন এই মেলটা আমি ধরো মুভ করবো, আমাদের কোন জায়গায় আমরা মেলটা মুভ করবো এটা আমি যদি মুভ পেয়ে ক্লিক করে আমি কোনো লেভেলে বা আমরা ইনবক্সে আমি ধর ইনবক্সে আসছিল মেলটা ইনবক্সে মুভ করে দিলাম। ব্যাস এখন ইনবক্সে আসলে কিন্তু পুনরায় আবার আমরা ইনবক্সে যেই মেলটা আমি মুভ করলাম এই মেলটা আবার পুনরায় আমি ইনবক্সে দেখতে পারবো। তো এগুলো আমি চাইলে ইনবক্সে আমাদের কোনো মেল আমি চাইলে মুভ করতে পারি এভাবে কোনো জায়গায়। তারপর ট্রাশে আসার পর আমি ধরো একটা মেল সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট করার পরে মেলটা আমি যদি আবার কোনো আমাদের লেভেলের মধ্যে মুভ করতে চাই বা আমরা চাইলে লেভেল তৈরি করে আমি মুভ করতে পারি। তারপর চাইলে লেভেলসে আসলে এই যে এখান থেকে অপশন দেওয়া আছে আমি কোন জায়গায় মুভ করব, নতুন লেভেল তৈরি করে আমি যদি মুভ করতে চাই এগুলো আমরা মুভ করতে পারি লেভেলের মধ্যে। তারপর আমি এখানে আসার পর আমি চাইলে এই যে আমরা মার্কাস আনরিড দিলে এটা মেলটা আনরিড হয়ে গেল, আবার মার্কাস রিড দিলে মেলটা রিড হয়ে গেল। তারপর আমরা এখানে মার্কাস ছেড়ে ইম্পর্টেন্ট করা আছে, মার্কাস নট ইম্পর্টেন্ট দিলে ইম্পর্টেন্ট রিড হয়ে গেল, মার্কাস ইম্পর্টেন্ট দিলে ইম্পর্টেন্ট হয়ে গেল, অ্যাড স্টার দিলে স্টার অ্যাড হয়ে যাবে মেলটার মধ্যে। তারপর আমরা রিমুভ স্টার দিলে মেলটা আমাদের স্টারটা রিমুভ হয়ে গেল। তারপর বলতেছে ফিল্টার মেসেজ লাইক দিস, এখন আমি চাইলে এই মেসেজগুলো আমি চাইলে ফিল্টার করতে পারি। তারপর মিউট দিলে মেসেজটা মিউট হয়ে গেছে। এখন যদি আমি সার্চ দিই এখান থেকে আমরা যদি সার্চ দিই ইনমিউট লেখা সার্চ দেওয়ার পর এখন আমি যদি এন্টার প্রেস করি যে মেলটা মিউট করছি চলে আসছে। তারপর আমি আসলে ডান বাটনে ক্লিক করে আনমিউট বা এখানে আসার পর আনমিউটে ক্লিক করলে ব্যাস মিনিট আনমিউট হয়ে গেছে। এখন ট্রাস্টে আসলে আমরা আমাদের কিন্তু একটু ওয়েট করলে বা একটু রিলোড দিলে পুনরায় আমরা মেলটা দেখতে পারবো। ব্যাস তারপর মিউট আনমিউটের পরে ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্ট, এই মেলটা আমি চাইলে একটা অ্যাটাচমেন্ট হিসেবে ফরওয়ার্ড করতে পারি। ব্যাস এটা আমরা দেখাই দিলাম। এখন কার কাছে এটা ফরওয়ার্ড করবো এবার আমরা কিছু লেখা দেওয়ার পরে তারপর আমি যদি এখানে এন্টার আমাদের স্যান্ডে প্লেস করি এই স্যান্ডে ক্লিক করলে যার ইমেল অ্যাড্রেস দিয়েছি এই তার কাছে মেলটা ফরওয়ার্ড হিসেবে একটা আমাদের একটা অ্যাটাচমেন্ট হিসেবে তার কাছে মেলটা ফরওয়ার্ড হয়ে গেল। তারপর আমি এখানে আসার পরে এগুলো আমরা করার পরে আমাদের সুইচ টু সিম্পল টুলবার, এখানে একটা সিম্পল টুলবার আমি চাইলে এখান থেকে আমরা সুইচ করতে পারি এইটাকে। এখন সুইচ সিম্পল টুলবার দিলে এখানে কিন্তু একটা সিম্পল টুলবার এখানে চলে আসছে। তারপর আবার এখানে আসার পরে এটা কিন্তু টুলবার, এটার নাম হচ্ছে টুলবার। তারপর সুইচে অ্যাডভান্স টুলবার দিলে অ্যাডভান্স টুলবার এখানে চলে আসছে। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো সিম্পল টুলবার অ্যাডভান্স টুলবার করতে পারি। তারপর যে বিষয়গুলো আমরা এখান থেকে করছি এই সেম বিষয়গুলো আমরা ডান বাটনে ক্লিক করে আমরা করতে পারি। তারপরে ওপেন ইন নিউ উইন্ডো, যে মেলটা সিলেক্ট করা আছে নতুন উইন্ডোতে আমি এটা দেখতে পারি।
তারপর আমি মাস্টার ডান বাটনে ক্লিক করার রিপ্লাই অল ফরওয়ার্ড এগুলো আমি করতে পারি। রিপ্লাই দিলে যে আমাদের কাছে মেলটা পাঠাইছে আমি তার কাছে রিপ্লাই দিতে পারি। আর মাস্টার ডান বাটনে ক্লিক করবো, রিপ্লাই অল দিলে সে আমাদের সারা অন্য কারোর কাছে মেলটা পাঠায় থাকলে তাদের কাছে আমি রিপ্লাই দিতে পারি। মাস্টার ডান বাটনে ক্লিক করবো, ফরওয়ার্ডে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমি চাইলে এখান থেকে ইমেলটা একজন আমাদের কাছে পাঠাইছে, আমি আবার অন্য কারোর কাছে ইমেলটা আমি এখানে পাঠাতে পারি তার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে। তারপর আমি এখান থেকে আমার মাস্টার ডান বাটনে ক্লিক করার পরে ইমেলটা এগুলো আমি দেখলাম। তারপর আমি যদি এখান থেকে ইমেলটার উপর আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে যে আমরা ইমেলটা এই যে আমরা ট্রাশ এগুলো আমরা কোন জায়গায় আছে আমি দেখতে পারি। ট্রাশটা এখানে ডিলিট করে দিতে পারি, তারপরে যে বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি এই যে ইমেলটা যে রিপ্লাই ফরওয়ার্ড এগুলো আমি নিজেদের মতো করতে পারি। তারপর আমি ইমেলটা যদি এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে রিপ্লাই ফরওয়ার্ড, তারপর ইমেলটা আমি প্রিন্ট করতে পারি। ইমেলটা প্রিন্ট করবো তো প্রিন্টে ক্লিক করলে ইমেলটা প্রিন্ট করতে পারি আমি চাইলে এখানে ক্লিক করার পরে। তারপর আমরা এখানে আসার পর আমি চাইলে আমরা কোনো মেল আমরা ব্লক করতে পারি। রিপোর্ট স্প্যাম দিলে এই মেলটা আমাদের তেমন প্রয়োজনীয় না, তো আমি রিপোর্ট স্প্যাম করতে পারি। এই মেলটা আমাদের কোনো আক্রমণমূলক বা আমাদের এই মেলটা আমাদের কোনো এখান থেকে প্রতারণামূলক মেল মনে হচ্ছে, রিপোর্ট ফিশিং করতে পারি। শো অরিজিনাল দিলে অরিজিনাল মেলটা আমাদের শো হবে, এখানে অরিজিনাল মেলটা দেখতে পারি। আমাদের ডাউনলোড অরিজিনাল দিলে অরিজিনাল মেলটা ডাউনলোড করতে পারি। তারপর এখানে আসার পর আমি এই যে ট্রান্সলেট মেসেজে ক্লিক করার পরে এই মেলটা আমি চাইলে এখানে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সলেট করতে পারি। তো এই মেলটা আমি কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো আমি সেটা যদি দেখা দিই, তো দেখা দেওয়ার পর সেই ল্যাঙ্গুয়েজে আমাদের এই ইটা ট্রান্সলেট হয়ে যাবে এই মেলটা। তারপর আমি চাইলে এখান থেকে আমরা এই যে এই শো অরিজিনাল দিলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা এখানে থাকবে। তারপর আমি যদি এখান থেকে আমরা ডাউনলোড মেসেজ এই যে শো অরিজিনাল বিষয়টা যে ডাউনলোড মেসেজের মাধ্যমেও আমাদের অরিজিনাল মেসেজটা আমি ডাউনলোড করতে পারি। তারপর মাকে সানডিট করতে পারি, এই বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এগুলো দেখার পরে তারপর আমি চাইলে এখান থেকে আমরা এই যে কোনো মেল সিলেক্ট করা এই যে বিষয়গুলো আমি নিজেদের মতো করতে পারি। ব্যাস তারপর আমি এই যে সেম বিষয়গুলো তো বলছি যে এখান থেকে মাস্টার ডাউনলোড নিয়ে ক্লিক করেও করতে পারি। তারপর আমি যদি আমরা কোনো মেলের মধ্যে ক্লিক করে যেমন দেখায় না, এখন আমি এই যে এখানে আসার পর ইনপুট টুলের মধ্যে ভার্টিক্যালি স্প্লিট দিয়ে দিই, কোনো মেলে ক্লিক করে বাম পাশে তার বাম পাশে মেলগুলো আমি দেখতে পারবো। হরিজন্টালি স্প্লিট দিলে এই যে আমার নিচে কিন্তু এই মেলগুলো আমি দেখতে পারতেছি। ব্যাস তারপর আমি এখান থেকে আবার যদি দিকে আসার পর নো স্প্লিট দিই, স্প্লিট উঠে গেল। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। ব্যাস এগুলো করার পরে তারপর আমি এখানে টাস্কের মধ্যে কোন ধরনের মেল প্রয়োজন এগুলো আমি চাইলে যে মাধ্যমে আমরা সার্চ করতে পারি, এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। তাহলে সার্চ অ্যাডভান্স সার্চ এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আসতো, আমি চাইলে দেখতে পারো। এখন বিষয়টা করার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ট্রাশ A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।